হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 4-এর লেসন 8-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। চলো শুরু করা যাক। এই লেসনের নাম সিস্টার্স। সিস্টার মানে বোন, আর এখানে আছে সিস্টার্স। সিস্টারের সঙ্গে এস যোগ করা আছে, অর্থাৎ সিস্টারের প্লুরাল ফর্ম করা আছে। সিস্টার হলো সিঙ্গুলার আর সিস্টার্স হলো প্লুরাল। সিস্টার মানে বোন আর সিস্টার্স মানে বোনেরা। A play is to be staged on annual school function day. A play মানে কি নাটক। একটা নাটক is to be staged, স্টেজ মানে মঞ্চস্থ হওয়া। A play is to be staged, একটা নাটক মঞ্চস্থ হবে on annual school function day. অ্যানুয়াল মানে বার্ষিক, স্কুল ফাংশন ডে মানে স্কুলের অনুষ্ঠানের দিনে, আর অন মানে উপলক্ষে। কোনো অনুষ্ঠানের আগে বা কোনো নির্দিষ্ট দিনের আগে বা উপলক্ষ যাতে অন ব্যবহৃত হয়, অন একটা প্রিপোজিশন। তো গোটা লাইনটার মানে কি দাঁড়ালো, এই প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। একটা নাটক মঞ্চস্থ হবে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের দিনে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা এই পাঁচজন আর টু অ্যাক্ট ইন ইট, এটাতে অভিনয় করবে। দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। দ্য প্লে ইজ বেসড মানে নির্ভরশীল। নাটকটা নির্ভরশীল অন কিসের ওপরে, অন মানে ওপরে, কিসের ওপরে, দ্য প্রেজেন্স অফ ইংলিশ। প্রেজেন্স মানে উপস্থিতি, দ্য প্রেজেন্স অফ ইংলিশ, ইংলিশের উপস্থিতি ইন টুডেজ বেঙ্গল। টুডে মানে আজকে, আর টুডেজ মানে আজকের, আর বেঙ্গল মানে বাংলায়। তাহলে দ্য প্লে ইজ বেসড, নাটকটা নির্ভরশীল অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। আজকের বাংলায় ইংরাজির উপস্থিতির ওপর নির্ভর করে এই প্লেটা গড়ে উঠেছে। দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট। দ্য স্টেজ ইজ সেট, স্টেজ মানে মঞ্চটা, ইজ সেট স্থাপন করা হয়েছে, অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট। ইনসাইড মানে ভেতরের অংশ, আর অফ এ হার্ট, হার্ট মানে কুঁড়েঘর। একটা কুঁড়েঘরের ভেতরের অংশ যেমন, সেই মতো স্টেজটাকে স্থাপন করা হয়েছে। দেয়ার ইজ এ বেড, a jug of water and two trunks. There is a bed, বেড মানে কি বিছানা, সেখানে একটা বিছানা আছে। এ জাগ অফ ওয়াটার, জলের একটা জগ আছে। অ্যান্ড টু ট্রাঙ্কস, ট্রাঙ্ক মানে তরঙ্গ, এবং দুটো তরঙ্গ আছে। মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট। মাদার মা, অ্যান্ড হার ডটার এবং তার কন্যা বা মেয়ে, আর সিটিং বসে আছে, অন এ ফ্লোর ম্যাট। ফ্লোর মানে মেঝে, আর ম্যাট মানে মাদুর। মা এবং তার মেয়ে একটা মেঝের মাদুরের ওপর বসে আছে। দ্য ডটার ইজ ব্রেইডিং হার মাদার্স লং হেয়ার। দ্য ডটার ইজ ব্রেইডিং, ব্রেইডিং মানে বাঁধা, মেয়েটি বেঁধে দিচ্ছে হার মাদার্স লং হেয়ার। লং মানে কি দীর্ঘ, মায়ের যে দীর্ঘ চুল বা বড় লম্বা চুল, সেই চুলটা বেঁধে দিচ্ছে। এ কোম্ব লাইজ বাই হার। এ কোম্ব মানে কি চিরুনি, লাইজ মানে পড়ে থাকা, এ কোম্ব লাইজ একটা চিরুনি পড়ে আছে, বাই হার তার পাশে। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট। দ্য স্টেজ ইজ লিট, মঞ্চটা আলোকিত হয়ে আছে, বাই ডিম একটা অস্পষ্ট বা হালকা, ইয়েলো লাইট হলুদ আলোতে। ক্যারেক্টার্স মানে চরিত্ররা। এখানে এই নাটকে যে চরিত্র আছে সেই চরিত্রদের কথা আবার বলা হচ্ছে, কোন কোন চরিত্র আমরা এই নাটকে দেখতে পাবো। প্রথমে আছে দেখো বিকাশ, একজনের নাম। তারপর আছে বিকাশের মাদার, বিকাশের মা। তারপর আছে রুমা, রুমা হচ্ছে বিকাশের সিস্টার, বিকাশের বোন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা আছে এই নাটকে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা আছে এই নাটকে। এবার মেন নাটক শুরু হচ্ছে, দেখো। মাদার মানে মা বলছে, কি বলছে, বিকাশ হ্যাজ বিন গান ফর 6 months। বিকাশ 6 মাসের জন্য চলে গেছে। আই মিস মাই সান ভেরি মাচ। আই মিস মানে অভাব বোধ করা, আমি অভাব বোধ করছি, মাই সান আমার ছেলের, ভেরি মাচ খুব বেশি করে। রুমা, এবার রুমা বলছেন, রুমাকে তাহলে বিকাশের বোন, সে এবার বলছে আই মিস হিম টু। আমিও তার খুব অভাব অনুভব করছি। এই যে টু মানে ও, আমিও তার অভাব অনুভব করছি। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে তো যেতেই হতো। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। ইউ নো তুমি জানো, হি হ্যাড টু অ্যাটেন্ড তাকে যোগ দিতেই হতো, দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স ওই ভাষা শেখার যে কোর্স সেটাতে যোগদান করতেই হতো। মাদার মা বলছে, উই আর বেঙ্গলিজ আফটার অল।
আফটার অল মানে কি সব শেষে, আর বেঙ্গলিজ মানে বাঙালি, আমরা তো বাঙালি সব শেষে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি না, হোয়াই উই নিড কেন আমাদের প্রয়োজন, টু লার্ন ইংলিশ ইংরাজি শেখা, নিড মানে প্রয়োজন আর লার্ন মানে শেখা। রুমা, বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন ইট। কি বলছে রুমা, বিকাশ উইল বি এবল, বিকাশ সক্ষম হবে টু এক্সপ্লেন ইট এটাকে ব্যাখ্যা করতে, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর, সেখানে একটা শব্দ হলো, সাউন্ড মানে শব্দ, কিসের শব্দ, অফ নকিং অন দ্য ডোর, দরজায় টোকা মারার। রুমা গেটস আপ গোজ টু দ্য লেফট উইং। রুমা গেটস আপ মানে উঠে দাঁড়ানো, রুমা উঠে দাঁড়ালো, গোজ টু দ্য লেফট উইং, গোজ মানে গেল, টু দ্য লেফট উইং মানে মঞ্চের বাঁ দিকের পাশে। সি মেক্স এ গেস্টার অফ ওপেনিং এ ডোর, সি মেক্স সে করলো এ গেস্টার মানে একটা অঙ্গভঙ্গি, অফ ওপেনিং এ ডোর দরজা খোলার। মাদার, হু ইজ ইট রুমা, কে এসেছে রুমা। এবার সেকেন্ড পার্টে চলে এসো। জাস্ট দেন ঠিক তখনই বিকাশ স্টেপস ইন স্মাইলিং, বিকাশ স্টেপস ইন মানে বিকাশ ঘরে ঢুকলো স্মাইলিং হাসতে হাসতে। হি ক্যারিজ সেভারাল ব্রাউন পেপার পার্সেলস, হি ক্যারিজ, ক্যারি মানে বহন করা, ক্যারিজ মানে এটা ইয়েস যোগ করা হয়েছে ভার্বের সঙ্গে, যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি ক্যারিজ সেভারাল মানে কিছু, সে বহন করছিল কিছু ব্রাউন পেপার মানে বাদামি কাগজে মোড়া, পার্সেলস মোড়ক। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, বিকাশ হোল্ডস মানে বিকাশ ধরলো রুমাস হ্যান্ড, রুমার হাতটা ধরলো, অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার এবং তার মায়ের কাছে পৌঁছলো। রুমা স্মাইলস হ্যাপিলি, রুমা আনন্দে হাসতে লাগলো। মাদার মা বলছে, ও বিকাশ হাউ ওয়ান্ডারফুল, কী আশ্চর্য, উই আর টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, উই আর টকিং অ্যাবাউট ইউ আমরা তোমাকে নিয়েই কথা বলছিলাম, জাস্ট নাও ঠিক এখনই। বিকাশ, ইয়েস মাদার, হ্যাঁ মা, ইটস মি এটা আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, আই হ্যাভ আমার আছে, সাম গ্রেট নিউজ কিছু ভালো খবর, ফর ইউ তোমার জন্য। আই অ্যাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, আই অ্যাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, পোস্টাল সার্ভিস এমপ্লয়ি মানে ডাকঘরের একজন কর্মী, আমি এখন ডাকঘরের একজন কর্মী। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন, আই স্যাট মানে কি বসা, আমি বসেছিলাম, ফর অ্যান এক্সামিনেশন একটা পরীক্ষার জন্য। আই পাসড অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস, আই পাসড আমি পাস করেছি, অর্থাৎ আমি উত্তীর্ণ হয়েছি, অ্যান্ড জয়েন্ট এবং যোগ দিয়েছি দিস সার্ভিস এই চাকরিতে। রুমা, দ্যাট ইজ রিয়েলি গ্রেট সেটা সত্যিই খুব ভালো, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন কিন্তু এইসব ঘটলো কী করে। বিকাশ, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, এ লট অফ মানে প্রচুর পরিমাণে অফিস ওয়ার্ক অফিসের কাজকর্ম, ইন বেঙ্গল বাংলায়, ইজ ডান ইন ইংলিশ ইংরাজিতে করা হয়, অর্থাৎ বাংলার বিভিন্ন অফিসের প্রচুর পরিমাণে যে কাজকর্ম রয়েছে সেগুলো সবই ইংরেজিতে করা হয়। I was greatly benefited by the English class I attended. I was greatly benefited মানে আমি দারুণভাবে উপকৃত হয়েছি, বেনিফিটেড মানে উপকৃত হওয়া, আমি দারুণভাবে উপকৃত হয়েছি বাই দ্য ইংলিশ ক্লাস ইংরাজি ক্লাসের দ্বারা, আই অ্যাটেন্ডেড যেটা আমি যোগদান করেছিলাম। আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল। আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট আমি এটা বুঝতে পেরেছি যে ইট ইজ ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, টু নো ইংলিশ ইংরেজি জানাটা, অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল এবং সাথে সাথে বেঙ্গলিও অর্থাৎ বাংলাও ভালো করে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। মাদার, ইজ দিস এ পার্মানেন্ট জব, পার্মানেন্ট মানে স্থায়ী, ইজ দিস এ পার্মানেন্ট জব এটা কি একটা স্থায়ী চাকরি। বিকাশ, ইয়েস হ্যাঁ, অ্যাবসোলিউটলি নিশ্চয়ই। সি আই হ্যাভ ব্রট শাড়িজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, সি দেখো, আই হ্যাভ ব্রট শাড়িজ আমি শাড়ি কিনে এনেছি, অ্যান্ড সুইটস এবং মিষ্টি এনেছি, ফর ইউ অ্যান্ড রুমা তোমার এবং রুমার জন্য। হি গিভস রুমা দ্য পার্সেলস সে রুমাকে ওই মোড়কগুলি হাতে দেয়। মাদার, আই এম সো হ্যাপি আমি খুব খুশি। এবার থার্ড পার্টে চলে এসো। দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, দে সিট ডাউন তারা বসে পড়লো, অন দ্য ফ্লোর ম্যাট মেঝেতে পাতা মাদুরের ওপর। দে টক ইন লো এক্সাইটেড ভয়েসেস, দে টক তারা কথা বললো, ইন লো মানে নিচু, এক্সাইটেড ভয়েস উত্তেজিত স্বরে, তারা নিচু এবং উত্তেজিত স্বরে কথা বলল।
দ্য লাইট ডিমস, আলোটা বিবর্ণ হয়ে গেল। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ। ওয়ান গার্ল অ্যাক্টর মানে একজন বালিকা অভিনেত্রী এন্টার্স প্রবেশ করলো ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, মঞ্চের বাঁ দিক দিয়ে প্রবেশ করলো। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিন্ড অন হার চেস্ট। এ বোর্ড, একটা বোর্ড উইথ বেঙ্গলি রিটেন, যেখানে বেঙ্গলি লেখা আছে অন ইট, এটার ওপর, ইজ পিন্ড টু হার চেস্ট, তার বুকের সঙ্গে আটকানো আছে। সি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ। সি রিচেস, সে পৌঁছালো দ্য সেন্টার অফ দ্য স্টেজ, সেন্টার মানে মাঝখানে, স্টেজের একদম মাঝখানে সে পৌঁছে গেল। সে স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড। সে স্ট্যান্ডস, সে দাঁড়িয়ে রইল উইথ হার ফেস টু ওয়ান সাইড, তার মুখটাকে একদিকে রেখে। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ, মঞ্চের ডান দিক দিয়ে, অ্যানাদার গার্ল অ্যাক্টর, আরেকজন বালিকা অভিনেত্রী এন্টার্স প্রবেশ করলো। অন হার চেস্ট, তার বুকের ওপর। সি হ্যাজ এ বোর্ড, তার একটা বোর্ড ছিল উইথ ইংলিশ রিটেন অন ইট, যেটার ওপর ইংরেজি লেখা ছিল। অর্থাৎ দুজন মেয়ে দুদিক দিয়ে প্রবেশ করলো, একজন মেয়ে বাম দিক দিয়ে প্রবেশ করলো, যার বুকে একটা বোর্ড লাগানো আছে এবং সেই বোর্ডে বেঙ্গলি লেখা আছে, এবং আরেকটি মেয়ে ডান দিক দিয়ে প্রবেশ করলো, যেখানে এবং তার বুকে একটা বোর্ড আছে, যে বোর্ডে ইংলিশ লেখা আছে। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার। দ্য টু ল্যাঙ্গুয়েজেস, দুটো ভাষা, কাম ক্লোজ, কাছাকাছি এলো, টু ইচ আদার, একে অপরের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবার ইংরেজি ভাষা বলছে। সিস্টার, বোন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আর বাংলা ভাষা বলছে। ইয়েস, হ্যাঁ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ লুক ওয়ারিড। ওয়ারিড মানে কি? উদ্বিগ্ন, তোমাকে উদ্বিগ্ন দেখাচ্ছে। হোয়াই ইউ টেল মি হোয়াই, উইল ইউ টেল মি হোয়াই, তুমি কি আমাকে বলবে কেন তোমাকে এরকম দেখাচ্ছে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে। আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ। আই ওয়াজ, আমি ছিলাম, দ্য কুইন, রানী, অফ বেঙ্গল স্পিচ, বাংলার ভাষার রানী ছিলাম। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার জায়গা। মাই পিপল, আমার লোকজন। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ। বাট, কিন্তু, নাও, এখন, এভরিওয়ান ইজ কিন, এভরিওয়ান মানে প্রত্যেকে, আর কিন মানে আগ্রহী, কিন্তু এখন প্রত্যেকে আগ্রহী টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে। ইউ সি ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। ইউ সি, তুমি দেখতে পাচ্ছ, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ভারত একটা বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার। পিপল, মানুষজন, স্পিক, বলে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, এখানে মানুষজন বিভিন্ন রকমের ভাষায় কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ। বাট, কিন্তু, মেনি অফ দেম, তাদের অনেকেই, নো ইংলিশ, ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। আই হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করি, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, ইচ আদার, একে অপরকে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইউ আর রাইট, তুমি ঠিক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে। আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিলিজিয়ান্স টুগেদার। আই লিঙ্ক, আমি যুক্ত করি, দ্য ডিফারেন্ট, রিলিজিয়ান্স নয়, রিজিয়ন্স টুগেদার। রিজন মানে কি? এলাকা। আমি বিভিন্ন এলাকাকে বা ভিন্ন এলাকাকে একসঙ্গে যুক্ত করি। সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস। সুতরাং আই এম নিডেড, আমি প্রয়োজনীয়, ফর মাই ইউজফুলনেস, আমার ব্যবহারযোগ্যতার জন্য। বাট ইউ লিভ ইন দ্য হার্ট অফ ইউর পিপল। বাট, কিন্তু, ইউ লিভ ইন, তুমি বাস করো, তুমি বাস করো, ইন দ্য হার্ট অফ ইউর পিপল, তোমার লোকেদের মনের মধ্যে। হার্ট মানে একদম অন্তরে বা মনে। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারটির দিকে দেখো। সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট। সি পয়েন্টস, সে ইঙ্গিত করে বা সে নির্দেশ করে, টু দ্য ফ্যামিলি, পরিবারটির দিকে, অন দ্য ফ্লোর ম্যাট, ওই মেঝেতে মাদুর পাতা ওই পরিবারটির দিকে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা বলছে। শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে কি আমরা বোনেদের মতো থাকতে পারি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে। ইয়েস, হ্যাঁ, কাম, এসো, লেটস হোল্ড হ্যান্ডস, চলো একে অপরের হাত ধরা যাক। দে হোল্ড হ্যান্ডস, তারা একে অপরের হাত ধরলো। মিউজিক প্লেজ, গান শুরু হলো। দ্য লাইট ডিমস, আলোটা বিবর্ণ হয়ে গেল। দ্য কার্টেন ফলস, পর্দা আস্তে আস্তে নেমে গেল। কার্টেন মানে পর্দা, আর ফলস মানে নেমে যাওয়া, তাহলে পর্দাটা আস্তে আস্তে নেমে গেল, অর্থাৎ এখানেই গল্পের শেষ হলো, নাটকটা শেষ হলো।
তাহলে এখানেই আজকে আমাদের লেসনের বেঙ্গলি মিনিংটা শেষ হচ্ছে। এরপর আমরা এই লেসনের অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। তো শেষ করার আগে বলবো তোমাদের যে অবশ্যই তোমরা একটা লাইক করো ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই, এবং কমেন্ট করে আমাকে জানিয়ে তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।